যত মুসিবত তোমাদের পাকড়া করে, তো সমস্ত মুসিবত তোমাদের নিজেদের হাতের কামাই করা। আমি আল্লাহ তাআলা এমনিতেই তোমাদের উপর জুলুম করি না, মুসিবত চাপায় দেই না। নিজেদের আমলের কারণে তোমরা মুসিবতের সম্মুখীন হও। ওয়ায়াফু আন কাসীর, অনেক কিছু আমি আল্লাহ তাআলা এমনিতেই ক্ষমা করে দেই। অন্যায় আল্লাহ পাক বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিইউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। জলে এবং স্থলে যে বিপর্যয় শুরু হয়েছে, সেগুলো মানুষের হাতের কামাই করা। মাঝে মাঝে এদেরকে কিছুটা শাস্তির সম্মুখীন আমি কেন করি? লিইউযীকাহুম বা'দাল্লাযী আমিলু, এরা যা করেছে তার কিঞ্চিত শাস্তির আস্বাদন করার জন্য আমি এদের এই কঠিন মুসিবতের সম্মুখীন করি, কিঞ্চিত বুঝাবার জন্য, যাতে করে ধাক্কা খাওয়ার পরে সচেতন হয়ে এরা আমি আল্লাহর দিকে ফিরে আসে। সুবহানাল্লাহ। করোনাকালীন সময় দেখেছেন কত মানুষ নামাজ পড়ার জন্য হাহাকার করেছে, ঠিক না? ঠিক বলে, মসজিদ যখন ওপেন ছিল তখন মসজিদে ঢুকে নাই, মসজিদ যখন ক্লোজ হয়ে গেল, বন্ধ হয়ে গেল, তখন নামাজ পড়ার জন্য পাগল করা হয়ে গেল। এমনকি বাংলাদেশের বহু সংকটকালীন মুহূর্তে যখন এই দেশের মানুষ খুব বিপদে পড়ে, আল্লাহকে এমন ভাবে ডাকা শুরু করে, বিপদ কেটে যাওয়া মাত্র আল্লাহর নাম ভুলে যায়, ঠিক না? ঠিক বলেন। আমি আজকে আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে সূরাতুন নূরের 30 নম্বর আয়াতে কারিমা আমার খুতবার মধ্যে আমি তেলাওয়াত করেছি। লম্বা বিশ্লেষণে না গিয়ে, লম্বা ভূমিকা না দিয়ে সরাসরি সেখান থেকে কথা বলতে চাই। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মানব জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল রয়েছে, সেটা হচ্ছে আমাদের চোখের হিফাজতের আমল। এই আমলটা মুসলিম পরিবেশে এবং মুসলিম রাষ্ট্রে, ইসলামিক দেশগুলোতে, ইসলামিক সমাজে কিভাবে প্র্যাকটিস হয়েছে, কিভাবে সাহাবায়ে কেরাম আমল করেছেন, তাবেঈন, তাবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, সালফে সালিহিন, তারা এই আয়াতের ব্যাপারে কি মন্তব্য করেছেন, তারা কিভাবে আমল করেছেন, আর আমরা সেটাকে কোথায় দাঁড় করিয়ে দিয়েছি। আজকে তো বর্তমান সমাজে পর্দাফাশিতার কথা খুব একটা বলা হয় না, আর মানুষ এগুলো ইদানিং শুনতেও চায় না। রাজনৈতিক কন্দল, দ্বন্দ্ব এত বেশি পর্যায়ে পৌঁছেছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কে কাকে গালমন্দ করলো, আর কে কার বউ নিয়ে পালিয়ে গেল, এই ধরনের পরকীয়ার সংবাদ শুনতে শুনতে কোরআন সুন্নাহর সুন্দর সুন্দর আয়াতগুলো আমরা শোনা ভুলেই গিয়েছি, ঠিক না? ঠিক বলেন। মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন